হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে রবিবারের ভিডিও করে রেখেছিলাম। তা রবিবার দিন নিয়ে এসেছিলো মাটন আর হচ্ছে একটা জ্যান্ত রুই মাছ, ছোট এই 5-6 পিস হয়েছে। আর মাটনটা নিয়ে এসেছি অনেক দিন বাদেই নিয়ে আসা হলো, কারণ বাজারে সেরকম এই জ্যান্ত মাছই ছিল। তা খেতে ইচ্ছে করছিলো মাটন, তাই জন্য মাটন আনতে বললাম, তার জন্য এই মাটনটা নিয়ে এসছে। আর মাছ ওর জন্য হচ্ছে মাছ, ও তো মাটন খাবে না, তাই জন্য। এখানে দেখো মাছটা আর মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মাংসটা ম্যারিনেট করে রাখবো, আর এখানে মাছটা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তারপরে সকালের টিফিন বানাবো, তরকারি আর হচ্ছে রুটি। তা ভাবলাম মাছগুলো যখন সকাল সকাল নিয়ে চলে এসছে, মাছ আর মাংস, তাই ভাবলাম এখন ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিই, তাহলে ভালো হবে, তাহলে কাজটাও অনেকটা এগিয়ে থাকবে। এখানে দেখো নুন হলুদ টক দই আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাংসটা ভালো করে ম্যারিনেট করে রাখছি। আর ওদিকে তো মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। যাই হোক, তেল ঢালতে ভুলে গেছিলাম এই মাংসর মধ্যে, তার জন্য তেল ঢেলে নিলাম। এখন তেলটা দিয়েও ভালো করে মেখে নিচ্ছি। আর মাংস একটু ম্যারিনেট করে রাখলে না, মাংসটা একটু নরমও হয় আর মশলাটা ভালো ঢোকে, তার জন্য এখন মেখে নিচ্ছি। আর আজকে রান্না করবো হচ্ছে লাল শাক, বেগুন ভাজা আর এই মাংস আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। তা এখন দেখো মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। তা এখন হাতটা ধুয়ে নিয়ে রুটি আর তরকারিটা করে নেব। আর মাংস আর মাছ নুন হলুদ মাখিয়ে রাখলে না, তাড়াতাড়ি রান্না করাও হয়ে যাবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।